আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো নাই আপনারা। উত্তরা মাইলস্টোন কলেজের যেই বিমান বিধ্বস্তর ঘটনা, এই ঘটনার কারণে আপনারা কেউ ভালো নাই। আমরা যারা প্রবাসীরা আছি আমরাও খুব টেনশনে আছি, চিন্তিত আছি আপনাদের নিয়ে। যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের আল্লাহ হেফাজত করুক, আর যারা অসুস্থ আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। দেশের বর্তমান যে পরিস্থিতি, বলার কোনো ভাষা নেই। শেখ মুজিব মরে যাওয়ার আগে একটা কথা বলে গেছিল, ওই যে 7 কোটি কম্বলের 7 কোটি মানুষ আমার কম্বল কই, আমি ভাইছি চোরের খুনি। তো আসলে বাস্তব কথা বলে গেছে। আরও একটা কথা বলছিল, আমি বাইরের দেশ থেকে ভিক্ষা করে আনি, আর কিছু ছাটার দল আছে ছিটে পুটে খেয়ে শেষ করে দেয়। তো এই ছাটার দলগুলাই আছে, না হলে দেশের এত উন্নয়ন বলতেছে এই পুরাতন বিমানগুলো, সেই 1970-72-এর বিমানগুলো এখনো কোনো এরকম একের পর এক দুর্ঘটনা হইতেছে, বিমান বিধ্বস্ত হইতেছে। কত বছর একবার হয়েছে। এগুলার কোনো সংস্কার কেন করতেছে না? ডক্টর ইউনূসের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনি ভালো করে সংস্কার করুন বিমানদের। দেশের যত দুর্ঘটনা হইতেছে, একের পর এক আগুন লাগতেছে। গত বছর 3 তারিখ আগে তাজনিন গার্মেন্টসে কতগুলা মানুষ পুড়ে মারা গেল। এরপরে রানা প্লাজা, এরপরে যে বেলি রোডের ঘটনাটা, একের পর এক ঘটতেছে। আর কিছু এখন বর্তমানে ইউটিউবের সাংবাদিকের কারণে হসপিটালে এবং কি রাস্তাঘাটে 2 টাকা কামাবের পথ বাইরে গেছে অ্যাক্সিডেন্টের পরে। ওরা মানুষের রাস্তা না দিয়া যেখানে সেখানে দাঁড়ায় ভিডিও করা শুরু করে দিছে। আরে ভাই, তোরা যা জায়গা মতো যাইয়া ওখানে পারলে একটু উপকার কর না। আর কিছু রাজনীতিকের কথা কি বলবো, তারা গেছে, তারা যাইতে পারতো, 2-4 জন লোক যাইয়া দেখে আসতে পারতো, কিন্তু তারা যেভাবে দলবল নিয়ে 2-4-50 জন 100 জন লোক নিয়ে গেছে, এখানে তো উপকারের জায়গায় ক্ষতি হইতেছে। উপকার কি? আপনি তো আপনার অফিসে বসেও একটা বিবৃতি দিতে পারতেন, একটা সংবাদ সম্মেলন করতে পারতেন। আপনি ওখানে না কইরা ওখানে গেছেন। যাওয়াটা ভালো, আমি যাওয়াটা খারাপ বলতেছি না, তবে 2-1 দিন পরেও যাইতে পারতেন, বা সাথে সাথে যেহেতু গেছেন হয়তো 2-4 জন লোক নিয়ে যায় দেখা চলে আসতে পারতেন। এতগুলা লোক নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আপনাদেরও বা দোষ কি? এখন না গেলেও আপনাদের অনেকজন বলবে এরা সামনে ক্ষমতা আসবে, এরা কতটা নিষ্ঠুর, এরা একটাবার যাইও দেখলো না, এই কথাটা বলতো।
আমরা জানি দেশের মানুষ কীরকম। তো সামনে ভবিষ্যতে আপনারা যারা সম্মানী ব্যক্তি আছেন, যারা রাজনীতিতে আছেন, তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনারা যাইতেছেন 2-4 জন নিয়ে সাইড করে যাইয়া দেখে চলে আসবেন। পথ আটকাইয়া যারা এমনি ক্ষতিগ্রস্ত তাদেরকে আরও ক্ষতিগ্রস্ত করার কোনো ভালো হবে না, সেটা ঠিক হবে না। আপনাদেরও বিভাগ আছে, আপনারা বিভাগ খরচ করে কাজ করবেন। তো যারা অসুস্থ হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আর যারা বড় বড় পদে আছেন, হাসপাতালে আছেন, রাজনীতিতে আছেন, তারা এদের সুস্থতার জন্য কীভাবে তাড়াতাড়ি সুস্থ হবে এটার ব্যবস্থা করেন।